আজকে বানাবো সেই মুচমুচে তালের বড়া। তো আমি এখানে অলরেডি রোটা তৈরি করে ফেলেছি। এখানে আছে তাল, কলা, তারপরে হচ্ছে চালের আটা, ময়দার আটা, স্বাদ মতো লবণ আর একটু বেকিং সোডা। তো এখন আমার এটা মাখানো শেষ, এবং চিনি, স্বাদ মতো চিনিটা দিতে পারেন যে যতটা মিষ্টি খান। এর সঙ্গে আগে আরও অনেকেই অনেক কিছু অ্যাড করে, যেমন নারকেল, সুজি, এগুলোও দেওয়া যায়। আমার কাছে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে এটা বানাইলাম। তো দেখতে থাকেন আমার সেই মুচমুচে তালের বড়া। এখন আমি এটা 30 মিনিট রেখে দিব। এটা খুব সুন্দর মতো মিহি হয়ে গিয়েছে। আজকের মতো বাই, টাটা। তালের বড়া দেখার জন্য ওয়েট করেন, দেখতে পাবেন। হ্যালো, দিস ইজ শুক্তি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে বানাবো মজার মজার তালের বড়া। তো তালের বড়ার জন্য আমি অলরেডি এখানে রোটা বানিয়ে নিয়েছি। তাই রোটা বানানোর জন্য আমার এখানে চালের আটা ছিল, ময়দা ছিল, ময়দার আটা, ইভেন তাল, 4টা সাগর কলা, যে কোনো কলা নিতে পারেন, ইভেন একটু তুলতুলে হওয়ার জন্য বেকিং সোডা, স্বাদ মতো লবণ, চিনি, আর আমি সাথে অ্যাড করেছি একটু গুঁড়া দুধ, মানে যেটা প্যাকেটের দুধ। তো এটা হচ্ছে আমার তাল, যেটা আমি কিনা সুন্দর মতো চিপে এটা রোবে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চাইলে আপনারা ফ্রিজে ভাবে করে রেখে দিয়ে অনেক দিন বা সারা বছর খেতে পারেন তালের বড়া। যারা বেশি পছন্দ করে তাদের জন্য এটা আসলে একটা পারফেক্ট সলিউশন। তো অলরেডি আমার রোটা তৈরি হয়ে গিয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত না মিহি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দর করে মাখাতে থাকতে হবে। অনেক সুন্দর একটা সুগার বের হচ্ছে, তাল কলার কম্বিনেশন একটা। তো দেখতে থাকেন, অবশ্যই বড়া ভাজা হলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন এটা আমি 30 মিনিট মতো রেখে দিব। এটা একটা ভালোভাবে যাতে এটার মিশে যায় সেজন্য আমি 30 মিনিট রেখে দিব। তো দেখতে থাকেন, বাই। এই যে রেডি করলাম, এটা তালের বড়া এখানে রাখবো। ফ্রাই প্যান চুলায় দিয়ে দিছি, বৃষ্টির দিন, সঙ্গে মুচমুচা তালের বড়া হবে। আমি 1 লিটার তেলের একটা বোতল নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে ঠিক ডুবো ডুবো তেলে ভাজবো জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে সমস্যা না হয়। এখন তেলটাকে একটু তাতাবো, মানে একটু তাতানোর চেষ্টা করব। তারপরে একটু চুলার আঁচটা মিডিয়াম করে দিব, মানে তেলটা তেতে গেলে আমি একটু চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এই যে 30 মিনিট রাখার পরে রোটা রেডি। এটা হচ্ছে তালের রো। এরপর এক এক করে যেই সাইজের খান ঠিক সেই সাইজের করে করে তেলের মধ্যে, যাতে একটা আরেকটার সঙ্গে না লেগে যায়, ঠিক সেভাবে করে দিয়ে দিবেন। তো আমি একটু, অনেকে আরও ছোট করে, তো আমি একটু মিডিয়াম সাইজটা রাখার ট্রাই করছি। যেহেতু আমি অনেকগুলো বানাবো তো আমার টাইম লাগবে অনেক, আর আমার আবার রান্না বান্নার ক্ষেত্রে ধৈর্যটা অনেক কম। সো গাইজ, ফাইনালি আমার তালের বড়া লুক দেখেন, কি সুন্দর ফুলে ফুলে উঠছে। ইভেন অনেক লোভনীয়ও লাগতেছে দেখতে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। আমি এটা হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি। সবার রান্নার ব্লগ দেখি, অনেক কিছুই করে, তো আমি চাইলে আরও ডিফারেন্ট স্বাদে করতে পারবো। আজকে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি কখনো এগুলা করিনি, আমার মা এগুলা করতো, আমি জাস্ট বসে বসে খাইতাম। মা ভাজা পিঠা করতো, মানে যখন যেটা খেতে চাইছি আর কি করে খাওয়াইছে সে। তো মার পাশে বসে রান্নাঘরে দেখতাম সে কিভাবে কি করে। সে যেহেতু গ্রামের মেয়ে ছিল, সবই পারতো, পিঠা বানানো, মুড়ি ভাজা থেকে শুরু করে সব কাজ সাংসারিক, মানে আমার আমাদের জেনারেশনের যা যা কাজ আছে। এখন যেরকম আমরা কাপড় কাচতে গেলে ওয়াশিং মেশিন ইউজ করি, গ্যাসের জন্য মানে গ্যাসের চুলায় রান্না করি, মানে গ্যাসের চুলা রান্না করতে পারি, কিন্তু আমরা চুলাতেও রান্না করছে, গ্যাসের চুলায়ও রান্না করে। চুলার রান্নাগুলো একদম অ্যাকচুয়ালি মজা হয়, আসলেই মজা হয়। গ্যাসের চুলায় রান্নাটা না অত মজা লাগে না। তো আমাদের তো যেহেতু লাইফ
জীবন যে মানে এক কথায় আছে না, জীবন যেখানে যেমন। তো ঢাকায় থাকতে হলে এখানে তো আর মাটির চুলা সম্ভব না। মাটির চুলা সম্ভব হলেও কেমন, যারা বড় লোক তো ছাদে মাটির চুলার অ্যারেঞ্জ করে দেন, চালাখুড়ি অ্যারেঞ্জ করে দেন হচ্ছে মানে সম্ভব। তো আমি একটু কড়া করে ভাজতেছি, যাতে একটু খেতে মজা লাগে।